গুড ইভিনিং। আজকের ক্লাসে আমি তোমাদের যেটা লাস্ট করিয়েছিলাম, মানে ডেসিমেল থেকে অক্টাল করিয়েছিলাম, আজকে উল্টোটা করাবো। তার মানে অক্টাল থেকে একটা নাম্বারকে নিয়ে যাব ডেসিমেল নাম্বার সিস্টেম। তো অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। দেখো আমি লিখে নিয়েছি, অক্টাল সংখ্যাটা লিখে তলায় 8 লিখে নিয়েছি। আর ডেসিমেলে নিয়ে যাব, তাহলে ডেসিমেলের বেস কত? 10, সেজন্য নিচে 10 লিখে নিয়েছি। পদ্ধতিটা খুব সহজ, দেখে নাও। পদ্ধতিটা হচ্ছে আগের মতনই, বাইনারির মতনই। তার মানে প্লাস প্লাস করে প্রত্যেকটা সংখ্যা আমরা লিখে নেব। 3 + 4 প্লাস, আবার একটা দেখো 4 আছে, তারপর কত আছে? +2। এবার যে অংশটা দশমিকের আগে আছে, মানে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই দাগের বাঁ দিকের যে অংশটা, এটা দশমিকের আগে। এইখানে কি করার নিয়ম হচ্ছে, এখানে 8-এর একটা পাওয়ার গুণ হবে, তার মানে 8⁻0 গুণ হবে এটার সঙ্গে। তার আগেরটা আবার 8-এর পাওয়ার বাড়বে, তার মানে 8⁻1 গুণ হবে। এবং এটা যদি আরো সংখ্যা বাড়ে তাহলে এটা বাড়তে থাকবে, 0 1 2 3 4 করে বাড়তে থাকবে। ঠিক আছে? আর এই ডান দিকে কি হবে? ইন্টু 8⁻⁻1 হবে। ঠিক আছে? 8⁻1 ইন্টু 8⁻2, এভাবে এইদিকে মাইনাসের সংখ্যাটা বাড়তে থাকবে। বুঝতে পারলে? আর মাইনাস মানে তো জানোই, 1/8-এর যেটা পাওয়ার হবে সেইটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে প্রথমটা তো দেখতেই পাচ্ছ, 3 × 8 = 24 হবে। তাহলে প্রথমের অংশটা 24 আমি বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরের অংশটা কিন্তু 4 × 1, কারণ 8⁻0 মানে কত? 8⁻0 মানে হচ্ছে 1। 4 × 1, তার মানে এই জায়গাটা 28 হবে আর কি, দেখাই যাচ্ছে। প্লাস, আচ্ছা এবার দশমিকের পরের অংশটায় আসছি, এটা হচ্ছে 4/8⁻1। 4/8⁻1 মানে 4/8 অ্যাকচুয়ালি। আর তারপর পরেরটা হচ্ছে 2/8⁻2। 2/8⁻2 মানে 2-এর 64। 8 64 হয়। ঠিক আছে? তাহলে এবার আমরা ক্যালকুলেট করে নেব কি হচ্ছে। দেখো, দশমিকের আগের অংশটা হচ্ছে 24 আর 4-এ 28। তাহলে বুঝতে পারলে। আর দশমিকের পরের অংশটা কত হবে খেয়াল করো। একটা হচ্ছে 4/8। 4/8 মানে 0.5 হবে, মানে 1/2। তো 1/2-কে আমি ডাইরেক্ট 0.5 লিখে দিলাম, যেহেতু এটা সহজ হিসেব করা। আর এটা কত হচ্ছে? 1/32। কেন? 2/64। তো 2/64 কাটাকুটি করলে কত হয়? 1/32 হবে। আচ্ছা, 1/32 মানে সেটা মানে দশমিকে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, এইটা একটু আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিচ্ছি। কারণ একটু, যেহেতু সংখ্যাটা বড় সংখ্যা, সেই জন্য আমি ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করে দেখে নিই। 1 ভাগ কত হবে? 32। ঠিক আছে? ইজিক্যাল টু কত হয় দেখো, 0.03125। তাহলে এটাকে 0.03 লিখে দিচ্ছি ডাইরেক্ট। ঠিক আছে? তো দেখা যাক এটা লিখলে কত হচ্ছে আমাদের সংখ্যাটা। তাহলে এখানে হচ্ছে 28 প্লাস 0.5 প্লাস 0.03 লিখলাম। বাকি অংশটা 125টা লিখলাম না, 0.3। তার মানে অ্যান্সার কত হলো? 28.53। বুঝতে পারছো? 28.53। তাহলে তার মানে এইভাবে আমরা কোনো অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে পারবো। বুঝতে পারলে? 28.53, এটা হলো আমাদের কনভার্ট করার পদ্ধতি। তার মানে যে কোনো সংখ্যা যাই থাকুক না কেন, পরপর পরপর আমি প্লাস প্লাস করে লিখে নেব। তারপর দশমিকের আগের অংশটা কি করব? 8⁻0, 8⁻1 2 3 করে গুণ করতে থাকবো বাঁ দিকে। আর দশমিকের পরের অংশটা 8⁻−1, 8⁻−2, 8⁻−3 করে গুণ করতে থাকবো। এবং 8⁻- মানে কি হবে? কিছুই না, 1/8 সামথিং, যেটা হওয়ার সেটাই হবে। বুঝতে পারছো? এই হচ্ছে অক্টাল টু ডেসিমেলে কনভার্ট করার পদ্ধতি। ঠিক আছে? তো আজকের ক্লাসে এইটাই শেখালাম। আগামী ক্লাসে আমি আবার
পরবর্তী পদ্ধতিটা করাবো, তার মানে যেখানে আমাদের ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে সেইটা করা। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলো ফলো করো, প্রত্যেকটা ক্লাস ফলো করো, দেখবে তোমাদের আরামসে সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। কিংবা যারা পরে পড়াশোনা শুরু করছো, আগের অংশ যাদের করা নেই, তারা মানে সিরিয়ালি দেখবে নাম্বার সিস্টেম বলে আমার একটা ফোল্ডার আছে, ওর মধ্যে পরপর নাম্বার সিস্টেমগুলো আমি করাচ্ছি, তো ওখান থেকে দেখে নেবে, দেখবে সোজা লাগবে, অসুবিধা হবে না। থ্যাংক ইউ সকলকে, আজকে ক্লাসে এইটুকুই রাখলাম।